আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রান্না। কী রান্না বলো তো? এগুলো হচ্ছে আলু আর গুঁড়ি কচু, মানে গাঁটি কচু, কেউ কচুর গাঁটিও বলে। এই দিয়ে কী রান্না করব তোমরা কি কেউ বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো? দেখো, আলু আর ওই গাঁটি কচুগুলোকে ভাপিয়ে নেওয়ার পর ভেজে নিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, মাছ দিয়ে রান্না করব, কাতলা মাছ দিয়ে রান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করব। মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, আর ওইদিকে তো গাঁটি কচু আর আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে রসুন দিতে পারো, আমি আজকে রসুনটা দেবো না। পেঁয়াজ ভাজা হলে তার মধ্যে আদা বাটা আর জিরা বাটাটা দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি সামান্য পুড়ে যাচ্ছে বলে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে নাড়াবো। এই দেখো, একটুখানি পেঁয়াজ কম হয়েছে দেখে আর একটুখানি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে কষাতে দেখবে গায়ের থেকে তেল বেরিয়ে আসবে, মশলার গা থেকে। একটুখানি হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে কষাবো। কষে আসলে তারপরে ওই যে ভেজে রাখা গাঁটি কচু আর আলু দিয়ে মশলাটাকে কষাবো। তোমরা কি কেউ এইভাবে রান্না করেছো? আমাদের বাড়িতে সব রকমভাবেই মাছ রান্না হয়, কিন্তু এই আলু আর গাঁটি কচু দিয়ে মাছ রান্নাটা দারুণ লাগে খেতে। তোমরা একবার রান্না করে খেয়ে দেখো। এবার দেখো, টমেটো বাটা দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় টমেটো বাটার। দিয়ে কষিয়ে নিয়ে দেখো, এবার যে একবার কষানো হয়ে গেছে, তারপরে আলু আর গাঁটি কচুটা দিয়েছি। আর এখন নতুন গাঁটি কচু উঠেছে তো সেইখানে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর মশলার সাথে বাকিটা কষিয়ে নিচ্ছি। আর ভেজে নিলে না ওই লোট লোট ভাবটা থাকে না, গাঁটি কচুর যে লোট লোট ভাবটা থাকে, তা ভালো করে ভেজে নেব। আর জানো তো, গাঁটি কচু এমনিতেও দম রান্না করা যায়, আলুর দমের মতো, মাছের মাথা দিয়েও রান্না করা যায়। আজকে হঠাৎ মন চাইছিল মাছ দিয়ে রান্না করব, সেই কারণে নিয়ে বসলাম। আর তার ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আর দেখো, এই যে গোটা গোটা কয়েকটা টমেটো কেটে নিয়েও দিয়েছি, কয়েকটা টমেটোর টুকরো দিয়ে নিয়েছি। দেখো, মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। মিনিট 15-20 মতো মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষাবো। তারপরে দেখো, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এই মিনিট 2-3 মতো ফুটিয়ে নেবো, বেশি ফোটাবো না। তারপরে একটু নুন চিনিটা চেখে নিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে। দেখো, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে খুন্তির হাতা দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে দিয়ে একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার পরে দেখো, এই যে ফুটে আসছে, টকবক টকবক করে ফুটছে মাছ, তাহলেই রেডি হয়ে যাবে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল।